মর্নিং এভরিওয়ান। তো সবাই কেমন আছে? আশা করি ভালোই আছো। আজকে সানডে, তো সবাইকে হ্যাপি সানডে। তো এতদিন তো জিয়ার ছুটি ছিল, পুরো টানা 7-8 মানে 10 দিন মতো ছুটি ছিল। তো কালকে আবার পরীক্ষা, সোম মঙ্গল 2 দিন পরীক্ষা হয়ে শেষ। তো তারপর একটু রিলিফ। তো যাই হোক, তো এখন এই যে জিরে, জোয়ান, ধনে আর মুড়ি এই জলটা করেছি, করে যে এখন খাবো, খেয়ে দিনটা শুরু করবো। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এখানে বসে বসে জিরের জল খেলাম, আর এখানে বসে এখন চাও খাচ্ছি। তো সকালের অনেকটা টাইম আমার এই কর্নারটায় বসে কাটে, মানে ডাইনিং টেবিলের এই কর্নারটায় বসে কাটে। ভিডিওগুলো এডিট করি, বসে দেখতে হয়, এখানে বসেই আমার সময়টা কাটে। তো এবারে চা খেয়ে নামবো রান্নায়। তো আজকের মাছ রান্না হবে, চিকেনও হবে, চিকেন রাতের জন্য হবে, আর সকালের জন্য মাছ হবে, কারণ দোলের দিন তো মাটন খেয়েছিলাম ওই জন্য। তো এখন চা খেয়ে সবজি কাটতে বসবো। মাছটাকে নুন মাখিয়েছি, হলুদ মাখাইনি, হলুদটা আগেই মাখানো ছিল। তো এখন মাছটা ভাজবো হচ্ছে সাদা তেল, ঠিক আছে? কারণ হচ্ছে মাছটা একটু অন্যরকমভাবে করবো, অন্যরকম মানে কি ওই দই মাছ টাইপেরই করবো, কাজু কিশমিশ বাটা ফাটা দিয়ে। দেখো কাজু জাস্ট মানে ভাঙা কাজুটা আর কিশমিশ, এটাকে এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই যে এখন একটু বেরেস্তা ভাজা হচ্ছে, যেই তেল তোমাকে না, তো যেই তেলটাতে মাছ ভেজেছিলাম, তো সেই তেলটাতে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, বেরেস্তা করবো। তো দেখো বেরেস্তাটা তুলে নিয়েছি, কিছুটা তেল ছিল একটা অন্য কড়াইতে, সেই মানে সাদা তেলটা শিফট করে আর একটু তেল দিয়ে নিলাম, কারণ এই রান্নাগুলোতে না, এই মাছ টাইপের মাছগুলোতে একটু তেল বেশিই লাগে। তো তেলটা দিয়ে গরম করে নিলাম, নিয়ে এবার একটু গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দিলাম, দিয়ে একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি, আর 2টো পেঁয়াজের বেরেস্তা করেছিলাম, আর মাছ করছি 8 পিস, ঠিক আছে? তো একটা পেঁয়াজ আমি মানে পেস্ট করে নিয়েছি, তার সাথে আদা আর রসুন আছে, তো খুব সামান্য দিয়েছি আদা রসুন, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে এখন আমি মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখো এখানে পেঁয়াজ আদা রসুনটা একটু ভাজা হয়ে গেছে, তারপরে আমি খুব কম মশলায়, দেখে বুঝতে পারছো কত কম পেঁয়াজ রসুন দিয়েছি। তারপরে একটু রসুন দিলাম আর 2 চামচ ধনের গুঁড়ো, আর মিক্সির মধ্যে আদা রসুন মানে পেঁয়াজ বেটেছিলাম, সেইখান থেকে একটু জল দিয়ে এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এইবারে দেখো একটু চিনি দিয়ে নিলাম, কারণ চিনি না দিলে কোনো রান্নাই মানে টেস্ট লাগে না আমার কাছে। তো আমি সব রান্নাতেই একটু করে চিনি দিই, সে মাছ হোক আর মাংস হোক। তো এখানে এবার টক দই একটু ফেটিয়ে দিয়ে দিলাম, মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নিয়েছিলাম, তো ভালো করে ফেটানো হয় তাতে। তারপরে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ বাটাটা। তো এইবারে আর কিছু মশলা দেওয়ার নেই, এবার এটাকে একটু ভালো করে মশলাটাকে মানে কষাতে হবে সব কিছুর সাথে। তো চলো মশলাটা কষিয়ে নিই। তো দেখো মশলা কষিয়ে একটু গরম জল করে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম। এবার জলটা ফুটে যাওয়ার পর মাছগুলো এক এক করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো। তো দেখো মাছগুলো খুব সুন্দর করে ফুটে গেছে। এরপরে হচ্ছে কাঁচা লঙ্কা, কিছু গোটা কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছি, আর এখানে যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে মাছটা সেদ্ধ হতে দেবো। হয়ে গেছে সেদ্ধ, তাও আর একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ।
তো কিছুক্ষণ বাদে আবার চলে এসেছি। দেখো এরপর একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে দেব, তাহলেই মামার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো এটা কি বলো তো, কিশমিশ আছে তো, অনেকেই মানে কিশমিশটা অনেক সময় একটু টক হয়, সেই বুঝে দইটা একটু বুঝে শুনে দেবে। আর এদিকে হচ্ছে ঝিঙে বাটা হবে, তো ঝিঙেটাকে একদম মিক্সিতে ভালো করে পেস্ট করিয়ে নিয়েছি। আর এখানে সর্ষের তেলের মধ্যে, এই বাটাবুটিতে কিন্তু খুব তেল লাগে, তো সর্ষের তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে বেশ খানিকটা রসুন, কিন্তু এটা কিন্তু রসুন অনেকটা রসুন দিয়েছিলাম, রসুনের গন্ধটা বেশ ভালো লাগে। তো রসুনটা দিলাম, দিয়ে ভাজা ভাজা একটু কিছুক্ষণ করব। তারপরে একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ এর মধ্যে, মানে হাফ পেঁয়াজ ছিল, আর ওই হাফ পেঁয়াজটাই আমি দিয়েছি, আর কোনো পেঁয়াজ কাটিনি। ওই হাফ পেঁয়াজটাই মানে একটু মানে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম ঝিঙে বাটাটা, আর ঝিঙের সাথেই আমি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। তো এবার এটা দিয়ে নিলাম, এবারে এটাকে ভালো করে হতে দেবো। আর এটা কিন্তু প্রচণ্ড এই সময়টা ফাটে, মানে এত ফাটে, মানে গায়ে ছিটে ছিটে আসে। তো দেখো জলটা অনেকটাই মজে গেছে, এরপরে একটু নুন দিয়ে নিলাম, আর দেবো একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো, দিয়ে এটাকে একটু হতে দেবো। আর এটা এখনও হতে অনেকটা বাকি আছে, ঠিক আছে, হলে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। হালকা করে আর আমি মাছটা করলাম আর বাটাটা করলাম, বাটাটা একটু সময় লাগে, এত ফাটছে না। তো বাজে এখন 1:20, এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি, শুধু সেই চা বিস্কিট খেয়েছিলাম। এই যে কিনোয়া, তো এটা বানানো ছিল ফ্রিজে, তো এটা একটুখানি এখন ব্রেকফাস্ট করবো, তাও এতটা খাবো না, তো এই 2-3 চামচ খেয়ে রেখে দেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। A few moments later. আর কি গরম পড়ে যাচ্ছে। আর চলো দেখাই তোমাদেরকে কী কী রান্না হয়েছে। আর আজকে মেজে বেশি খেতে বলেছিল জিয়াকে, তো জিয়ার এই রোদের মধ্যে যায়নি, তো আমাদের কালকে পরীক্ষা, তো ওই জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, রাজুদা এসে দিয়ে গেছে। তো চলো দেখে। তো এই যে দেখো মাছটা ফাইনাল লুক। আর এখানে যে ঝিঙে বাটাটা কালার দেখেছো কেমন হয়ে গেছে, কতটা শুকিয়েছি। আর এখানে একটু মাটন আছে, এটা হচ্ছে বললাম যেটা মেজুবিশি রান্না জিয়াকে খেতে বলেছিল, তো জিয়া তো যায়নি, ওই জন্য রাজুদা এসে খাবারগুলো দিয়ে গেছে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। 3 hours later. গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বেজে গেছে 6:30। তো বেশি বললো একটু কিছু করো মানে একটু পাঁপড় ভাজবো, সাবুর পাঁপড়। ইভিনিং বাজে এখন 6:30, তো একটা মুভি দেখছিলাম এমার্জেন্সি, ওই রাজীব গান্ধীকে নিয়ে, খুব ভালো হচ্ছে মুভিটা। তো এখন একটু পাঁপড় ভাজবো, সাবুর পাঁপড়। চলো সাবুর পাঁপড়টা ভাজি। সাবুর পাঁপড় ভেজে নিয়েছি। তো বাচ্চা এখন 8:30, আর আজকে রাতে রান্না নেই, কারণ মা চিকেনটা করে দিয়ে গেছে, দুপুরবেলায় করে দিয়ে গেছে। আর একটু আটা মেখে রাখবো, দেখি একটু আটা মেখে রাখি। তো এই যে চিকেনটা রান্না করে দিয়ে গেছে, ফ্রিজে আর ঢোকাইনি, দুপুরে রান্না করেছে, তো নাড়াচাড়া নেই, বাইরেই থাক। তো এই যে এখন দুধ চাল দেবো, দিচ্ছি আর কি, বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে। এটা হচ্ছে তোমার দই পাতবো, আর এখানে আজকে অল্পই দই পাততে পারবো। আর এখানে দুধ গরম করে রেখেছি, বিশেষ জিয়ার জন্য ওটসটাকে ভেজাতে হবে, ওই জন্য দুধটা আলাদা করে তুলে রাখলাম। এটা একটু ঘন হোক, তারপর এই দেখো আমাদের এখানে কিন্তু রাস্তা ভেজা, মানে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, বিদ্যুৎ চমকালো, একদম মানে প্রচণ্ড ভালো মতো বৃষ্টি হলো, একদম রাস্তাঘাট ভিজে গেছে। বৃষ্টি হলো ঠিকই, কিন্তু ঘরের ভেতরে কিন্তু গরমই আছে, আমি যে ফ্যান অফ করে কথা বলছি গরম লাগছে। তো চলো আজকে ব্লগটা এখানেই এইটুকুনি শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর তো কিছু দেখানোর নেই, দেখালে আমি তোমাদের রাতে চিকেন আছে আর ভাতও আছে, তো এই খেয়ে নেবো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।